বাস্তব যেটা সত্য কথা, তাহলে তো আমরা 50 থেকে 70,000, বিরোধীকে তো দেখা যায় না। আমাদেরই তো লোকজন ভোট দিয়েছে, না দেওয়ার তো কিছু নেই। আপনি কি মেনে নিচ্ছেন যে আপনার এই দলের লোকরা কংগ্রেস আর বিজেপির হয়ে কাজ করেছে? কিছু কিছু তো করেছে, না করার খবর আছে আপনাদের কাছে? আমার কাছে খবর আছে যে কিছু কিছু লোক করেছে। কথায় বলে ঘরের শত্রু বিভীষণ। রাজ্যে শাসক দলের অন্দরে কি নিঃশ্বাস ফেলছে সেই বিভীষণেরা? ভোটের ফল ঘোষণার মাত্র 48 ঘন্টা আগে মালদায় তেমনই অন্তর্ঘাতের আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূলের জেলা পরিষদ সদস্য। তার চাঞ্চল্যকর দাবি, তৃণমূলে থেকেও ভোটের সময় বিজেপি ও কংগ্রেসের হয়ে কাজ করেছে দলেরই লোকজন। বাস্তব যেটা সত্য কথা, তাহলে তো আমরা 50 থেকে 70,000, বিরোধীকে তো দেখা যায় না। আমাদেরই তো লোকজন ভোট দিয়েছে, না দেওয়ার তো কিছু নেই। দেখুন, কারা ভিতরে কাজ খারাপ করেছে না করেছে তাদের কাছে রিপোর্ট কিন্তু অলরেডি আছে। যারা করেছে তাদের পার্টি নজরে তো রেখেছি। তবে আমাদের হরিশ্চন্দ্রপুর ওভারঅল আমরা লিড থাকছি। এরকম প্রচুর মানুষ যারা আছে নীরবে বিপ্লব ঘটিয়েছে। অত্যাচারের বিরুদ্ধে ব্যালটে বদলা একটা সুযোগ এসছে। 5 বছর পর পর মানুষ রায় দেবে। মানুষের বক্তব্য দাঙ্গাবাজ তোলাবাজ সরকার আর নাই দরকার। মানুষ বিপ্লব করেছে যে বাঁচতে চায় রাহুল গান্ধীর নেতৃত্বে। তৃণমূলের ঝান্ডার আড়ালে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ভোটের বেলায় ভারতীয় জনতা পার্টির ভোট করছে। কারণ তারা জানে যে পশ্চিমবঙ্গের মধ্যে যদি এই দল ক্ষমতায় থাকে তাহলে অরাজকতাই হবে। 4 জুনের পরে তৃণমূলের মধ্যে একটা ভূমিকম্প হবে। সেই ভূমিকম্পে তৃণমূল দলটা ভেঙে ছাড়কার হয়ে যাবে। 2019 লোকসভা ভোটে মালদা উত্তর আসনে জয়ী হয় বিজেপি। তৃণমূলের মৌসম বেনজির নূরকে 84,000-এরও বেশি ভোটে পরাজিত করেন খগেন মুর্মু। 21 বিধানসভা ভোটে মালদায় ভালো ফল করে তৃণমূল। মালদা উত্তর লোকসভা কেন্দ্রে চাচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া যায় তৃণমূলের দখলে। বাকি 3টি আসনে জয়লাভ করে বিজেপি। এই আবহে 2024 লোকসভা ভোটে মালদা উত্তর কেন্দ্রে বিজেপির বিদায়ী সাংসদ খগেন মুর্মুকে হারাতে প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করে তৃণমূল। এই প্রেক্ষিতেই উঠেছে অন্তর্ঘাতের অভিযোগ। কেউ কেউ আমাদের বলছেন আমাদের দলের অন্তর্ঘাত হয়েছে বা কিছু, এগুলো এখন কিছু বলার আছে বলে আমি মনে করি না। যদি কিছু হয়ে থাকে, দল আছে, নিশ্চয় দল সে সম্পর্কে ভাববে, আলোচনা করবে, কিন্তু আমি আশাবাদী যে 2টো আসনে আমরা জিতব। তবে এই বিতর্কের মাঝেই মালদা উত্তরের উত্তর জানা যাবে মঙ্গলবার। করুণাময় সিংহ, এবিপি আনন্দ, মালদা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।